আমার ছোট্ট ছোট্ট শিক্ষার্থীরা, আজকের ভিডিওতে আমি তোমাদেরকে পড়াবো চতুর্থ শ্রেণীর উইংস পার্ট 1 পাতা থেকে 9 পাতা পর্যন্ত। তো আমি পাতাটা উল্টে নিই, তোমরা ততক্ষণ পর্যন্ত রাবার, পেন্সিল, খাতা সব কিছু নিয়ে রেডি হয়ে বসে পড়ো। দেখো আমি 6 পাতায় চলে এসেছি। এখানে দেখো, এই যে দেখো এখানে কি বলছে, ম্যাচ দ্য বার্ডস উইথ দেয়ার ফুড হ্যাবিট, মানে কে কি খায়। পাখিদের নাম আছে বাম দিকে, দেখতে পাচ্ছ, ডাক, প্যারট, আউল, ইগেল রয়েছে। এর সঙ্গে কে কি খায় সেটা ম্যাচিং করতে হবে। যেমন একটা করে দিয়েছে, দেখো এখানে ডাক মানে হাঁস কি খায়, দেখো স্নেলস, অ্যাকোয়াটিক অ্যানিমালস, গ্র্যান্ড। তো আর বাদ বাকিগুলো তোমাদেরকে করতে হবে। তো তোমরা দেখে নাও, এইভাবে তোমরা করে নেবে। দেখো এখানে রয়েছে, এখানে সোজাসুজি করা আছে। হ্যাঁ, ওখানে যেমন তীর তীর চিহ্ন দিয়ে এলোমেলো করে করা আছে, এখানে সোজাসুজি। ডাক কি খায়, দেখো স্নেল, অ্যাকোয়াটিক প্ল্যান্টস, প্যারট ওয়েড ভেজিটেবলস, গ্রিন ওয়ার্মস, আউল প্লে অন স্মল অ্যানিমালস লাইক র্যাট, চিক, স্নেক, ফিশ অ্যান্ড স্কুইরেলস। ইগেল কি খায়, ফিশ। বুলবুল কি খায়, ফ্রুটস মানে ফল খায়, গ্রেনস অ্যান্ড গ্রাস হপার্স, ঘাস ফড়িং ধরে ধরে খায়। ক্রেন সারস কি খায়, বেরিজ অ্যান্ড ইনসেক্টস। কাউ গরু কি খায়, এই সরি ক্রো, মানে কাক। কাক তো আবর্জনা খায়, মরা জীবজন্তু খায়। দেখো এখানে রয়েছে গার্বেজ অ্যান্ড ডেড অ্যানিমালস। তারপর হচ্ছে ভালচার মানে শকুন কি খায়, সেও মরা জীবজন্তু খায়, সেই জন্য ডেড অ্যানিমাল করা আছে। এরপর দেখো ময়না কি খায়, ইনসেক্টস অ্যান্ড মাইস। তারপর হচ্ছে পিকক কি খায়, ময়ূর সাপ খায়, তোমরা জানো, স্নেক। ঠিক আছে, তো এবার এর পরের পেজ দেখো, পরের পেজ হচ্ছে 7 পাতা। এখানে কি বলছে, যে কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস বাই চুজিং দ্য অ্যাপ্রোপ্রিয়েট সেট অফ ওয়ার্ডস গিভেন ইন দ্য ওয়ার্ড বাস্কেট। দেখো এখানে নিচে ওয়ার্ড বাস্কেট রয়েছে, এই ওয়ার্ড বাস্কেট থেকে ওয়ার্ড নিয়ে এই ওপরে এখান থেকে 1 থেকে বসাতে হবে। ঠিক আছে, তো দেখো তোমরা এইভাবে বসাবে। এখানে দেখো যেভাবে করা আছে, এ পিকক ক্যান ড্যান্স ইন দ্য রেন। এই যে দেখতে পাচ্ছ, এইটাই হচ্ছে তোমাদের, এই যে মোটা অক্ষরে করা আছে না, পিকক ক্যান ড্যান্স ইন দ্য রেন, এইটা বসবে। এগুলো হচ্ছে ড্যাশে বসবে। প্যারট ক্যান টক লাইক আস। তারপরে হচ্ছে 3 নম্বরে, ডাক ক্যান সুইম ইন দ্য পন্ড, an eagle can fly high in the sky, a crow can eat from garbage, মানে হচ্ছে ক্রো মানে কাক, সে কি করে, গার্বেজ মানে জঞ্জাল খায়। ঠিক আছে, আবর্জনা। কিংফিশার ক্যান ক্যাচ ফিশ, কিংফিশার মানে মাছরাঙা, বুঝতেই পারছো, মাছ ধরতে পারে। তারপর যে কুকো মানে কোকিল, ক্যান সিং বিউটিফুল নোটস, মানে হচ্ছে সুন্দর সুরে গান করতে পারে কোকিল। তারপরে এখানে দেখো রয়েছে, এ উইভার বার্ড ক্যান ওয়েভ এ নেস্ট, মানে হচ্ছে বাবুই পাখি বাসা বুনতে পারে। সব পাখি বাসা বুনতে পারে না, ঠিক আছে। আবার বাবুই পাখি এমন সুন্দর বাসা বুনতে পারে, সেটা আবার সব পাখি জানে না, ঠিক আছে। অনেক পাখি বাসা বুনতে পারে, কিন্তু বাবুই পাখির বাসাটা অত্যন্ত ভালো, ঠিক আছে। এই যে ওয়েভ, এইটা উইভার থেকে এসেছে। উইভার শব্দের অর্থ হচ্ছে তাঁতি। তো তাঁতিরা যেমন বস্ত্র বোনে, সেরকম বাবুই পাখি খুব সুন্দর বাসা বুনতে পারে, সেই জন্য বাবুই পাখিকে উইভার বার্ড বলা হয়, ঠিক আছে। এরপর দেখো, অ্যান আউল ক্যান সি অ্যাট নাইট, এটা হচ্ছে শূন্যস্থানে বসবে। তারপরে বলছে, এ ভালচার ক্যান ক্যাচ এ প্রে, এ হেন ক্যান লে এগস, মুরগি ডিম দিতে পারে। এ টেলার বার্ড ক্যান ড্রিঙ্ক নেকটার ফ্রম ফ্লাওয়ার্স, মানে টেলার বার্ড, সে দর্জি পাখি কী করতে পারে না, ফুল থেকে নেকটার মানে পরাগ সংগ্রহ করতে পারে, চুষতে পারে। এ ক্রেন মানে সারস ক্যান স্ট্যান্ড, দাঁড়িয়ে থাকতে পারে লং, অনেকক্ষণ ধরে, বিসাইড লেক টু ক্যাচ ফিশ, মানে মাছ ধরার জন্য অনেকক্ষণ ধরে হ্রদের ধারে, লেকের ধারে দাঁড়িয়ে থাকতে পারে। এ পিজন পায়রা ক্যান ক্যারি মেসেজেস ফার অ্যাওয়ে, মানে পায়রা অনেক দূরবর্তী জায়গায় মেসেজ মানে বার্তা বয়ে নিয়ে যায়।
ঠিক আছে, এইভাবে এটা করতে হবে। এরপর এখানে কি বলছে, এখানে বলছে ইউজ হ্যাভ, হ্যাজ অ্যান্ড ক্যান, মানে হ্যাভ এবং হ্যাজ এবং ক্যান ব্যবহার করো। করে কি বলছে, রাইট লেখো এ ফিউ সেন্টেন্স, মানে কিছু বাক্য লেখো, অ্যাবাউট বার্ড, মানে পাখি নিয়ে বাক্য লেখো, কিন্তু সেই বাক্যের মধ্যে হ্যাভ হ্যাজ থাকতে হবে। আর এই যে এখানে হেল্প বক্স রয়েছে দেখতে পেয়েছো, এই হেল্প বক্স, এই যে এটা এখানে ক্যান ওয়ার্ড আছে, এখানে হ্যাভ হ্যাজ ওয়ার্ড আছে, এখানে তোমাদেরকে লিখতে হবে। তো তোমরা এইভাবে লিখবে, দেখো এইভাবে লিখবে, এই যে অ্যান্সার, এই যে ঠিক আছে, বার্ডস হ্যাভ ফেদার্স, a tail, 2 legs, claws, a beak, 2 eyes, and 2 wings. They can fly in the sky. Can দিয়ে একটা বাক্য হয়ে গেল, এই যে they can fly in the sky, sing beautiful song, catch prey for food, build nest, and lay eggs, এটা একটা বাক্য। তারপরে এখানে এই বাক্যটা দেখো, বার্ডস হ্যাভ ইউনিক ফেদার্স, ইউনিক ফিচার্স দ্যাট, মানে বার্ডস মানে পাখিদের, ইউনিক মানে অদ্বিতীয়, মানে ইউনিক মানে কি অন্যদের মতো নয়, মানে ইউনিক একটা অদ্বিতীয় ফিচার্স, মানে একটা পাখির মধ্যে একটা ইউনিক বা অদ্বিতীয় ফিচার্স আছে যেটা সবার মধ্যে নেই। আমাদের মধ্যে আছে কি, আমাদের তো ডানা নেই, তো সেই ডানা সবার নেই বলেই সেই জন্যই বলা হয়েছে বার্ডস হ্যাভ ইউনিক ফিচার্স দ্যাট হেল্প দেম সারভাইভ অ্যান্ড they can do many interesting things in their natural habitat. তো বাংলাটা এখানে করা আছে, এটা তোমরা লিখে নেবে খাতার মধ্যে, লিখে নিলে খুব ভালো হয়, তোমরা ইংরেজির পাশাপাশি বাংলাটাও করে নিতে পারবে, ঠিক আছে। তো এরপর দেখো এখানে 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 বলছে অ্যারেঞ্জ দ্য লেটার্স টু ফর্ম মিনিংফুল ওয়ার্ডস। তো এখানে এলোমেলো করে দেওয়া আছে, এগুলো সাজিয়ে লিখতে হবে। কি হবে দেখো, এটা হচ্ছে ককরোচ, এটা বাটারফ্লাই, এটা গ্রাস হপার, এটা মসকিটো। বলে দিলাম, ককরোচ, বাটারফ্লাই, গ্রাস হপার, মসকিটো, ঠিক আছে। এটা তোমাদেরকে এখানে দেখিয়েও দিচ্ছি, এই দেখো, এই যে ককরোচ, বাটারফ্লাই, গ্রাস হপার, আর এই যে এখানে আছে মসকিটো, বুঝতে পেরেছো। এবং বাংলাগুলো তোমরা জানো, এগুলো আর দেখার কিচ্ছু নেই, ঠিক আছে। আচ্ছা, তারপরে দেখো নপাতা, নপাতায় এখানে নপাতাটা দেখে নিই কি আছে, হ্যাঁ নপাতা চলে এসছে। দেখো এখানে বলছে অ্যাক্টিভিটি 10 বলছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস বাই চুজিং অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডস ফ্রম দ্য হেল্প বক্স, মানে হেল্প বক্স থেকে অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড নিয়ে এগুলোতে পূরণ করতে হবে। তো কি আছে হেল্প বক্সে, এই দেখো হেল্প বক্সে আছে নেকটার, অ্যান্ডস, গ্লো ওয়ার্ম, হ্যাঁ, থ্রোক্স, অ্যাবডোমেন, বিহাইভ, হানি, এগুলো দিয়ে এইগুলো সব পূরণ করতে হবে, এক এক করে এগুলো সব করতে হবে। তো দেখো তোমরা এইভাবে করবে। এখানে অ্যান ইনসেক্ট হ্যাজ 2 pairs of wings, এটা একটা বাক্য। 2 নম্বর হচ্ছে সাম ইনসেক্টস হ্যাভ লং থিন টেন্টাকেলস। 3 নম্বর হচ্ছে এ বি হ্যাজ স্টিং টু বাইট। আচ্ছা, আমি বাংলাগুলো বলছি না। আচ্ছা, বাটারফ্লাই সাকস নেকটার ফ্রম ফ্লাওয়ার্স, বাংলাগুলো বললে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তোমরা জানো সেটা। ওয়ার্ম গ্লোজ টু এমিট লাইট, ঠিক আছে। আচ্ছা, ককরোচ স্পয়েল ফুড। আচ্ছা, এ মসকিটো সাকস আওয়ার ব্লাড অ্যান্ড স্প্রেড ম্যালেরিয়া। 8 নম্বর হাউস ফ্লাই স্প্রেডস ডিজিজ লাইক কলেরা। 9 নম্বর হচ্ছে ইনসেক্টস হ্যাভ অ্যান্টেনা টু ফিল অর সেন্স। 10 নম্বর হচ্ছে ইনসেক্টস হ্যাভ কম্পাউন্ড আইস। তারপর হচ্ছে 11 নম্বর হচ্ছে প্রাউন ইজ নট এ ফিশ বাট অ্যান ইনসেক্ট। 12 নম্বর বলছে যে দ্য বডি অফ অ্যান ইনসেক্ট ইজ ডিভাইডেড ইন্টু 3 parts, হেড, থ্রোক্স অ্যান্ড অ্যাবডোমেন। নম্বর 13